নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি শশার একটা রেসিপি বানাবো। চলুন দেখি শশা দিয়ে আজকে কি বানাই। এখন যা গরম পড়েছে, এই গরমে এই পদটি কিন্তু হজমেও সাহায্য করবে আর শরীরকেও ঠান্ডা রাখবে। তো আপনারা অবশ্যই কিন্তু এটা একবার বাড়িতে চেষ্টা করবেন। এখানে আমি দুটো শশা নিয়ে নিয়েছি। শশা দুটো আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে আমি শশাগুলোকে গোল গোল সাইজ করে কেটে নেব। এগুলো আমি কেটে নিয়েছি, জাস্ট এরকম থিকনেসটা হয়েছে। দেখুন এরকম করে থিকনেসটা হয়েছে। দুটো শশার করেছি, আপনারা আপনাদের মতন করে করবেন, যে যতটা পরিমাণ নিতে চান। আমার এতেই হয়ে যাবে। আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল। এটা কিন্তু আমি অল্প তেলেই করব, বেশি তেল দেবো না। এটা আমি চারিপাশে স্প্রেড করে দেব। এবার আমায় শশাগুলো একটু ভেজে নিতে হবে। আপনারা চাইলে তেল কিন্তু আরও কম দিতে পারেন। হাই ফ্লেমেই ভাজবো, নইলে শশার জল বেরিয়ে যাবে। দিয়ে দেবো নুন স্বাদ অনুযায়ী। দেখুন শশাগুলো আমার এরকম করে ভাজা হয়েছে। জানি না বুঝতে পারছেন কিনা। এর থেকে বেশি আমি ভাজবো না, এভাবেই সব তুলে নেব। দেখুন এভাবে ভাজা হয়েছে। এবার শশাগুলো আমি সব তুলে নেব। এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, অন্য তেল ব্যবহার করলে চলবে না। কড়াইতে আমি দিয়ে দেবো আরও সামান্য কিছুটা তেল। দিয়ে দেবো টক দই। আমি দই জল সহ ব্যবহার করছি, আপনারা চাইলে দইয়ের জল ছেঁকে নিতে পারেন। একটা শুকনো লঙ্কা, কালো সর্ষে কেমন ফুটতে লেগেছে। দিয়ে দেবো একটু কলাইয়ের ডাল, একটু নাড়িয়ে দেবো কারি পাতা। এর উপরে ঢেলে দেব। দেখুন এটা দেখতে কি সুন্দর চমৎকার লাগছে, আর এটা দিয়ে এর স্বাদও কিন্তু 10 গুণ বেড়ে যাবে। সেই জন্য এই স্টেপটা স্কিপ করবেন না, এটা অবশ্যই দেবেন। আপনারা তো অনেক রকমভাবেই শশা খেয়েছেন, এভাবে একবার অন্তত বাড়িতে বানাবেন আর সকলে মিলে খাবেন। এটা খেতে খুব সুন্দর লাগে, এটা হজমেও সাহায্য করবে আর খেতেও খুব ভালো হবে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে। আর এত গরমে এইরকম রেসিপি পেলে আর কি চাই। তো আমি আশা রাখবো আপনারা অবশ্যই এটা এইভাবে একবার ট্রাই করবেন আর আমায় কমেন্টে জানাবেন।